মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র হল, ও বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমঃস্তুতে। এই মন্ত্রের অর্থ হল, হে দেবী লক্ষ্মী, আপনি বিশ্বরূপের পত্নী এবং পদ্মের উপর বাস করেন, আপনি পদ্ম আসন গ্রহণ করুন। সর্বক্ষণ আপনি আমাকে রক্ষা করুন, হে মহালক্ষ্মী, আপনাকে প্রণাম। এই মন্ত্রটি লক্ষ্মী পূজার সময় দেবীকে প্রণাম করার জন্য ব্যবহার করা হয়। এই মন্ত্রটি পাঠ করে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য প্রার্থনা করা হয়। লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্রের পাশাপাশি লক্ষ্মীর বীজ মন্ত্রও গুরুত্বপূর্ণ, যা হল, ওম শ্রীং রিং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি ধন সম্পদ লাভের জন্য জপ করা হয়। উইকিপিডিয়া অনুযায়ী, প্রণাম মন্ত্র, ও বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমঃস্তুতে। প্রত্নতাত্ত্বিক আবিষ্কার এবং প্রাচীন মুদ্রাগুলি খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের মধ্যে লক্ষ্মীর প্রতি স্বীকৃতি এবং শ্রদ্ধার ইঙ্গিত দেয়। মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র কি? এই মুহূর্তে অনুযায়ী, মা লক্ষ্মী প্রণাম মন্ত্র, ও বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমঃস্তুতে। মা লক্ষ্মীর প্রিয় ফুল কি? আনন্দবাজার অনুযায়ী, পদ্ম তার পছন্দের ফুল। পুজোর দিন একটি হলেও পদ্মফুল দিতে হয় লক্ষ্মী দেবীকে। তবে পদ্ম ছাড়াও লাল গোলাপ ও গাঁদা ফুল খুবই পছন্দের লক্ষ্মী দেবীর, এমনই মতো পণ্ডিতদের। মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র হল, ও বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমঃস্তুতে। এই মন্ত্রটি মা লক্ষ্মীকে আহ্বান জানানোর এবং তার কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য ব্যবহৃত হয়। মন্ত্রটি পাঠ করে দেবী লক্ষ্মীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং তার কৃপা লাভের জন্য প্রার্থনা করা হয়। পুষ্পাঞ্জলি মন্ত্রের অর্থ, ও বিশ্বরূপের স্ত্রী, পদ্মে এবং পদ্মালয়ে বাসিনী দেবী লক্ষ্মী, আপনি আমাকে রক্ষা করুন। মহালক্ষ্মী, আপনাকে প্রণাম। এই মন্ত্রটি লক্ষ্মী পুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ফুল দিয়ে দেবী লক্ষ্মীকে নিবেদন করা হয়। মন্ত্রটি পাঠ করে দেবী লক্ষ্মীকে আহ্বান জানানোর মাধ্যমে পুজোর আনুষ্ঠানিকতা। মা লক্ষ্মীর বীজ মন্ত্র হল, ও শ্রীং বা শ্রীং। এই মন্ত্রটি লক্ষ্মী দেবীর সাথে সম্পর্কিত এবং ধন সম্পদ, সৌভাগ্য ও সমৃদ্ধি লাভের জন্য জপ করা হয়। ওইং শব্দের অর্থ কি? আনন্দবাজার অনুযায়ী, উদাহরণ হিসেবে বলা যায়, ও ধ্বনি প্রাণিক শক্তিকে বোঝায়, ওইং ধ্বনি শব্দের স্মৃতিশক্তিকে প্রকাশ করে, রিং ধ্বনির অর্থ সৌরশক্তি, চন্দ্রের শক্তিকে প্রকাশ, শ্রীং ধ্বনি বৈদ্যুতিন শক্তিকে প্রকাশ করে, রিং ধ্বনি ধ্বনির অর্থ চৌম্বকীয় শক্তি। অগ্নির শক্তি হল হুম। বীজ মন্ত্রের অর্থ কি? উইকিপিডিয়া অনুযায়ী, বীজ মন্ত্র, আধুনিক মুছে ফেলা ইন্দো আর্য ভাষায়, বীজ মন্ত্র বা একটি বীজাক্ষর, বীজ অক্ষর, হল একটি মনোসিলেবিক প্রদত্ত একটি মনোসিলেবিক বিশ্বাস। এগুলি তান্ত্রিক হিন্দু ধর্ম এবং গুপ্ত বৌদ্ধ ধর্মে, বজ্রযান, মন্ত্রযান, পাওয়া যায়।
একটি বীজমন্ত্র একটি দেবতার আমন্ত্রণের জন্য আচারানুষ্ঠানিকভাবে উচ্চারিত হয়। মা লক্ষ্মীর 108টি নামের তালিকা নিচে দেওয়া হলো। 1. প্রকৃতি। 2. বিদ্যা। 3. সর্বভূতিতপ্রদা। 4. শ্রদ্ধা। 5. বিভূতি। 6. সুরভি। 7. পরমাতিকা। 8. জয়প্রদা। 9. পদ্মালয়া। 10. পদ্মা। 11. সূচি। 12. সাহা। 13. সাধা। 14. সুধা। 15. ধন্যা। 16. হিরণময়ী। 17. লক্ষ্মী। 18. নিত্যাপুষ্টা। 19. বিভা। 20. অদিত্যা। 21. দীপ্তা। 22. দীপা। 23. বসুধা। 24. ঐশ্বর্য। 25. অখিলা। 26. অনঘা। 27. অনবগামিনী। 28. অনুমতি। 29. অপরা। 30. অরুণা। 31. অতিভা। 32. অবস্যা। 33. বালা। 34. ভার্গবী। 35. ভূদেবী। 36. চক্রিকা। 37. চঞ্চলা। 38. চন্দ্রবদনা। 39. চন্দ্রসহোদরী। 40. চন্দ্ররূপা। 41. দেবী। 42. দীপ্তা। 43. ধ্রুতি। 44. হরিপ্রিয়া। 45. হরিণী। 46. হরিবল্লভা। 47. হেমামালিনী। 48. হিরণ্যবর্ণা। 49. ইন্দিরা। 50. জলজা। 51. জাম্ববতী। 52. জানকী। 53. জনমদিনী। 54. জ্যোতি। 55. জ্যোৎস্না। 56. লক্ষ্মীরূপা। 57. লক্ষ্মীভূতা। 58. লক্ষ্মীরূপা। 59. লক্ষ্মীভূতা। 60. লক্ষ্মীমায়া। 61. লক্ষ্মীপ্রিয়া। 62. লক্ষ্মীভুয়া। 63. লক্ষ্মীরূপী। 64. লক্ষ্মীরূপী। 65. লক্ষ্মীরূপিণী। 66. লক্ষ্মীদেবী। 67. লক্ষ্মীভুয়া। 68. লক্ষ্মীরূপা। 69. লক্ষ্মীভূতা। 70. লক্ষ্মীরূপী। 71. লক্ষ্মীরূপিণী। 72. লক্ষ্মীদেবী। 73. লক্ষ্মীভুয়া। 74. লক্ষ্মীপ্রিয়া। 75. লক্ষ্মীরূপিণী। 76. লক্ষ্মীদেবী। 77. লক্ষ্মীভুয়া। 78. লক্ষ্মীরূপা। 79. লক্ষ্মীভূতা। 80. লক্ষ্মীরূপী। 81. লক্ষ্মীরূপিণী। 82.
লক্ষ্মী দেবী। 83, লক্ষ্মী ভুয়া। 84, লক্ষ্মী প্রিয়া। 85, লক্ষ্মী ভুয়া। 86, লক্ষ্মী রূপী। 87, লক্ষ্মী রূপিণী। 88, লক্ষ্মী দেবী। 89, লক্ষ্মী ভুয়া। 90, লক্ষ্মী ভূতা। 91, লক্ষ্মী দেবী। 92, লক্ষ্মী রূপা। 93, লক্ষ্মী ভূতা। 94, লক্ষ্মী রূপী। 95, লক্ষ্মী ভুয়া। 96, লক্ষ্মী দেবী। 97, লক্ষ্মী প্রিয়া। 98, লক্ষ্মী ভুয়া। 99, লক্ষ্মী রূপা। 100, লক্ষ্মী ভূতা। 101, লক্ষ্মী রূপী। 102, লক্ষ্মী রূপিণী। 103, লক্ষ্মী দেবী। 104, লক্ষ্মী ভুয়া। 105, লক্ষ্মী রূপা। 106, লক্ষ্মী ভূতা। 107, লক্ষ্মী প্রিয়া। 108, লক্ষ্মী ভুয়া। এই তালিকাটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। কোজাগরী লক্ষ্মী পূজার সময় দেবী লক্ষ্মীর পাঁচালী পাঠ করা একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি একটি বিশেষ ধরনের মন্ত্র যা দেবী লক্ষ্মীর আরাধনা এবং প্রসন্নতা লাভের জন্য পাঠ করা হয়। পাঁচালী পাঠের মাধ্যমে দেবী লক্ষ্মীকে আহ্বান জানানো হয় এবং তার কৃপা লাভের জন্য প্রার্থনা করা হয়। কোজাগরী লক্ষ্মী পূজার পাঁচালী পাঠের সময় সাধারণত নিম্নলিখিত বিষয়গুলি লক্ষ্য করা হয়। 1. দেবীর আরাধনা। পাঁচালী পাঠের মাধ্যমে দেবী লক্ষ্মীর প্রতি গভীর ভক্তি এবং শ্রদ্ধা প্রকাশ করা হয়। 2. শুভ ফল লাভের প্রার্থনা। পাঁচালী পাঠের মাধ্যমে ভক্তরা দেবী লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ, সুখ, শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে চান। এবং 3. ভক্তি ও শ্রদ্ধার প্রকাশ। পাঁচালী পাঠের মাধ্যমে ভক্তরা দেবী লক্ষ্মীর প্রতি তাদের ভক্তি ও শ্রদ্ধা প্রকাশ করে। কোজাগরী লক্ষ্মী পূজার পাঁচালী পাঠের সময় কিছু বিশেষ নিয়ম পালন করা হয়। 1. শুদ্ধ ও পবিত্র স্থান। পাঁচালী পাঠের সময় একটি পরিষ্কার ও পবিত্র স্থানে পাঠ করা উচিত। 2. দেবীর প্রতি মনোযোগ। পাঁচালী পাঠের সময় সম্পূর্ণ মনোযোগ দিয়ে মৌমিতা প্লিজ সুপার কেউ আমার সাথে জামা প্যান্ট দিতে না তোমার সাথে যাবে না চান করা তো হয়ে গেছে, মা যাও, আর হয়ে গেছে, উঠে পড়, উঠে পড়, চান করা হয়ে গেছে। আমি জানি তোমার মেয়ে থেকে জিজ্ঞেস করো না, আমি বিরক্ত করো না, ভালো লাগছে না, আমার কাজ এখন প্রচুর, আমি করে উঠতে পারছি না। কি হয়েছে, ফোনে রাখতে কেন? মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র হল, ও বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমঃস্তুতে।
এই মন্ত্রটি মা লক্ষ্মীকে আহ্বান জানানোর এবং তার কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য ব্যবহৃত হয়। মন্ত্রটি পাঠ করে দেবী লক্ষ্মীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং তার কৃপা লাভের জন্য প্রার্থনা করা হয়। পুষ্পাঞ্জলি মন্ত্রের অর্থ: ও বিশ্বরূপের স্ত্রী, পদ্মে এবং পদ্মালয়ের বাসিনী দেবী লক্ষ্মী, আপনি আমাকে রক্ষা করুন। মহালক্ষ্মী, আপনাকে প্রণাম। এই মন্ত্রটি লক্ষ্মী পুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ফুল দিয়ে দেবী লক্ষ্মীকে নিবেদন করা হয়। মন্ত্রটি পাঠ করে দেবী লক্ষ্মীকে আহ্বান জানানোর মাধ্যমে পুজোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।